শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা আর কি, যেটা ময়মনসিংহে অবস্থিত। এখানে এক ভাই ছবি তোলার জন্য খুবই ব্যস্ত, একজন আরেকজনকে ছবি ক্যাপচার করতেছে। আর এই বরাবর হচ্ছে কাচিজুলি মোড় সামনেই, এটা জয়নুল আবেদিন চত্বর। এটা হচ্ছে জয়নুল আবেদিনের ভাস্কর্য। মাসুম কাকা, জয়নুল আবেদিনের ঘেট এটা। যদি ওয়েদারটা খুব ভালো, কারণ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, ছুটির দিন তো এখানে অনেক চাঁদের হাট হয়ে গেছে। চাঁদের হাটের মতো এখানে আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। জয়নুল আবেদিনের পার্কের বা সার্কিট হাউস পার্ক যেটাই বলেন, পরিবেশটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে শিশু পার্ক। যারা আছে সেটা শিশু পার্ক, সবাই ঢোকার চেষ্টা করতে, সবাই শিশু না আর কি। ভাবা যায় যে 12 বছর পর আসছি, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে যখন ছিলাম তখন এতটা নিট অ্যান্ড ক্লিন বা বসার বেঞ্চগুলো তো ছিল না। এখন অবশ্য অনেক উন্নত হয়ে গেছে, কারণ আসলে পড়াশোনার সুবাদে এই ময়মনসিংহে ছিলাম 4 বছর। এখন শিশু পার্কে ওই যে বড়রা খেলতেছে। আর মানুষ আসলে পরিবর্তনশীল, এই যেমনটা আমি আগে দেখছিলাম 2008 সালের ঘটনা দিকে, তখন এতটা ছিল না, এই বেঞ্চ ছিল না, তারপরে এই যে গাছের যে রেলিংগুলো এগুলো ছিল না, বাট দোকানপাট ছিল। অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেক চাকচিক্য হয়েছে, ময়মনসিংহ বিভাগীয় শহর হয়ে গেছে। আর এই ফাঁকে অনেক উন্নত হয়ে গেছে। এটা হচ্ছে যে বৈশাখী মঞ্চ, যেটা ওদেরকে একটু ভিডিওতে দেখাই। বৈশাখী মঞ্চ, আর এর পাশে হচ্ছে মিনি চিড়িয়াখানা। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এটাই বৈশাখী মঞ্চ। বৈশাখ আসে এখানে জমজমাট থাকে আর কি। পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ। জিনিসটা আসলে আগের তুলনায় এখন অনেকটা গুছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছে, এটা ভালো জিনিস করছে। তো এখানে অনেক ক্যাফে রেস্টুরেন্ট আছে। আর এই যে এখানে আমার চাচা ময়মনসিংহের, উনি আমার সাথে সময় দিচ্ছে, আমি ঘুরতেছি। কারণ সে 2008 সালের পরে আসলে কেউ থাকে না, অনেকেই কর্মস্থলে চলে গেছে, এখন আর কেউ নাই। এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশে হয়তো বা 2টা নদ আছে, একটা হলো কপোতাক্ষ নদ আর হচ্ছে ব্রহ্মপুত্র নদ। একটু বসে হয়তো বা একটু সার্কিট হাউস মাঠে যদিও তার এখানে একটা সার্জারি করা হয়েছে এখানে, যদিও তার পিঠে আমার খেল আছে, তারপর আমি সচেতনার সাথেই ধরছি। কতদিন পরে আসলে সার্কিট হাউসে? না, আমার হয়তো 20-25 দিন, 20-25 দিন পর। যদি আমার ময়মনসিংহের বাসিন্দা, কারণ রেগুলারলি আসে। আর আমার তো আসা হয় না, কারণ পড়াশোনা শেষ করে যাওয়ার পরে সেই মনে হয় 1 যুগ পরে এখানে আসছে। এটা আমার মিস লেখা না, এটা আমার, ওইটা তোমার। সেই রকম পানখোর।
কাকা চটপটি খাবে তো ব- দোকান সার্চ করতেছে বলতে মানে বসার একটা নির্ধারিত প্লেস ঠিক করার জন্য মানে বুঝবো যে রিল্যাক্সের জন্য বুঝতে পারি কারণ সব জায়গায় সিট বুক হয়ে আছে আমরা সেটাই খুঁজতেছি আর কি এখানে অজস্র চটপটির দোকান আছে যদি দামটা একটু বেশি লাগতেছে ডান অবশেষে ফাইনাল হলো কিন্তু বসার কোনো প্লেস নেই ফাইনালি কাকা সেই চটপটি খাওয়ার জন্য রেডি আসলে চটপটি অলরেডি সাকিটার মাঠে যে আমারটা এখানে এই যে খাবো আর কি ব্রহ্মপুত্র নদ WD Nadu House, boat, builder,